নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ধনু রাশি বা লগ্নের এই চারটে শুভ ঘটনার জন্য বা শুভ যোগের জন্য ফেব্রুয়ারি এবং মার্চ মাস কিন্তু সার্বিকভাবে অনেক ভালো যাবে। তাই ধনু রাশি বা লগ্নের এই জায়গাগুলো কিন্তু আপনাদের অনেকটা উন্নতি করবে এবং দুটো জায়গা আপনাদের সাবধান হতে হবে এবং কোন দুটো জায়গায় আপনাদের সাবধান থাকতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনারা জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন ধনু রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রে নবম ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু বৃহস্পতি, তাই আপনাদের উপর একটা ঐশ্বরিক ক্ষমতা কিন্তু দেখতে পাওয়া যায়। আপনারা কিন্তু অনেক পরিশ্রমী হন, অনেক লড়াকু হন, অনেক ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি হন, ঈশ্বরকে অনেক ভালোবাসেন। ঐশ্বরিক ক্ষমতা বা ধার্মিক ব্যাপার আপনার মধ্যে দেখতে পাওয়া যায়। আপনারা কিন্তু জীবনের আপনাদের উদ্দেশ্য অনেক বৃহৎ। আপনারা ছোটোখাটো ব্যাপারকে খুব একটা পাত্তা দেন না এবং একটু ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। যেহেতু আপনাদের রাশিকর্তা বা লগ্নপতি বৃহস্পতি হওয়ার জন্য আপনার মধ্যে একটা বুদ্ধিমান ব্যাপার কিন্তু রয়েছে। তো এই রাশি বা লগ্ন নিয়ে পরবর্তীকালে দীর্ঘ আলোচনা করব। আজকে মেন যে চারটে ঘটনা যার জন্য আপনাদের ক্ষেত্রে সব থেকে ভালো সময় তৈরি হচ্ছে ফেব্রুয়ারি এবং মার্চ নাগাদ, সেই ব্যাপারটা প্রথমেই ইন্ডিকেট করে দেব। প্রথমে বলবো, দেখুন বৃহস্পতি অলরেডি আপনাদের 5th হাউসে থাকার জন্য আপনার পেট সংক্রান্ত প্রবলেম নির্মূল করছে। লাইফের বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক কাজে সফলতা দিচ্ছে। প্রেমের দিক থেকে, ভালোবাসার দিক থেকে, রোমান্টিকতার দিক থেকে, পড়াশোনার দিক থেকে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে, সন্তানের দিক থেকে, আপনার বিবাহ করার দিক থেকে, ব্যবসার দিক থেকে পঞ্চমভাবে আপনার লগ্নপতির অবস্থান আপনাকে কিন্তু সর্বাত্মকভাবে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করছে। এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব যেহেতু ভরণী নক্ষত্রে শুক্রের নক্ষত্রে অবস্থান করবে 3 ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে 17 এপ্রিল পর্যন্ত, 17 এপ্রিল পর্যন্ত এই যে 2 মাস 14 দিন, অর্থাৎ এই যে 74 দিনের অবস্থান ভরণী নক্ষত্রে আপনাদের একাদশপতি এবং ষষ্ঠমপতি শুক্রদেবের যে নক্ষত্রপতি যে শুক্রের যে নক্ষত্রপতি, অর্থাৎ সেখানে কিন্তু আপনাদের জীবনের সর্বাত্মকভাবে শুক্রের নক্ষত্রে বৃহস্পতির অবস্থান কিন্তু আপনার জীবনের ভোগের দিক থেকে, কারণ শুক্রের এই নক্ষত্র কিন্তু অত্যন্তভাবে অর্থ দিকে, আপনার জীবনের ভোগবিলাসিতার দিক থেকে, আপনার প্রেম ভালোবাসার দিক থেকে, আপনার প্রাপ্তিযোগের দিক থেকে, আপনার শত্রুতা নির্মূল করার দিক থেকে, আপনার রোগ ঋণ শত্রুতার দিক থেকে আপনি কিন্তু অনেক পজিটিভ ফল কিন্তু পাবেন। আপনার শত্রুতা নির্মূল করতে পারবেন, রোগ যারাকে নির্মূল করতে পারবেন এবং আপনার শারীরিক অসুস্থতাকে কিন্তু অনেকটা নির্মূল করতে পারবেন। যেহেতু ভরণী নক্ষত্রে এখানে শুক্রদেবের নক্ষত্রে যেহেতু বৃহস্পতিদেব অবস্থান করছে, তাই শুক্র বৃহস্পতি যোগ আপনার জীবনে আর্থিক দিক থেকে, ব্যবসার দিক থেকে, আপনার বৈবাহিক লাইফের দিক থেকে, প্রেম ভালোবাসার দিক থেকে অনেকটা শুভ প্রভাব তো দেবেই। কেননা এখানে 3 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল এই যে 2 মাস যে 14 দিন 74 দিন সময়কালে কিন্তু শুক্রদেবের নক্ষত্রে বৃহস্পতিদেবের অবস্থান আপনার জীবনে বিশেষভাবে লাভদায়ক হয়ে দাঁড়াবে। কেননা এই ভরণী নক্ষত্র কিন্তু মানুষের অনেকটা অসপিসিয়াস নক্ষত্র হিসেবে ধরা হয়। কারণ এই নক্ষত্র দেখবেন যাদের জন্ম হয় ভরণী নক্ষত্র, তাদের মধ্যে কিন্তু অনেক অর্থ লাভ করা, জীবনে প্রতিপত্তিশালী হওয়ার একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে। তাই এমন একটা অসপিসিয়াস নক্ষত্রে যেখানে বৃহস্পতিদেবের অবস্থান আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা উন্নতি করানোর কিন্তু চেষ্টা করবে। এবং বৃহস্পতিদেব যেহেতু পঞ্চমভাবে অবস্থান করে আপনার বুদ্ধি, পড়াশোনা, সন্তান, আপনার প্রেম, আপনার ব্যবসার দিকে হেল্প করবে, তেমন নবম ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার ভাগ্যের উদয় করবে। আপনার একাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করে আপনার কর্মপ্রাপ্তি, আপনার অর্থপ্রাপ্তি, আপনার জীবনে কোনো কিছু প্রাপ্তিযোগের দিক থেকে হেল্প করবে। আপনার রাশি বা লগ্নের উপর দৃষ্টি প্রদান করে আপনাদের সর্বাত্মকভাবে মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাইবস, পজিটিভ এনার্জি বা কিছু করার মতো মেন্টালি কিন্তু ক্রিয়েট করবে। যেহেতু বৃহস্পতিদেব কিন্তু রাশি বা লগ্নের উপর দৃষ্টি প্রদান করছে, তাহলে এতগুলো ব্যাপার, এক তো বৃহস্পতির ভরণী নক্ষত্রে শুক্রের নক্ষত্রে অবস্থান, তারপর আপনাদের রাশি বা লগ্নের পঞ্চম ভাবে অবস্থান যেটা কিন্তু একটা কোণের ভাব, এবং সেই সঙ্গে আপনার লগ্ন, নবম এবং একাদশ ভাবে দৃষ্টি, এই জায়গাটা বৃহস্পতি থেকে আপনি কিন্তু এতগুলো জায়গা থেকে শুভ ফল পাচ্ছেন। মেনলি ভাবে শুভ ফল কিন্তু ভরণী নক্ষত্রের জন্য, পঞ্চম ভাবের জন্য এবং আপনার নবম ভাব এবং আপনার লগ্নকে দেখার জন্য সার্বিকভাবে কিন্তু শুভ ফলটা পাচ্ছেন। অন্যদিক থেকে মঙ্গল যেহেতু আপনার ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে
যেহেতু অগ্নিতত্ত্বের একটা লগ্ন বা রাশি, তাই আপনাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি এবং দ্বাদশপতি, তাই পঞ্চমপতি এখানে মঙ্গল কিন্তু উচ্চস্থ থাকবে 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, 5 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ, এই যে 1 মাস 10 দিন 40 দিনের যে অবস্থান এখানে মঙ্গলের মকর রাশিতে আপনাদের রাশি বা লগ্নের সেকেন্ড হাউসে, পঞ্চমপতি সেকেন্ড হাউসে থাকা মানে আপনার বুদ্ধি, আপনার পড়াশোনা ভালো হবে, আপনার ক্ষেত্রে কিন্তু বুদ্ধি খাটিয়ে কোনো অর্থ লাভ, আপনার জীবনে নিজস্ব কোনো ক্রিয়েটিভিটির মাধ্যমে অর্থ লাভ, আপনার জীবনে ব্যবসায়িক দিক থেকে অর্থ লাভ, আপনার জীবনে অর্থ সেভিংস করা, মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে আপনার সফলতা হওয়া বা সফলতা প্রাপ্ত করা, এই ব্যাপারগুলো কিন্তু যেহেতু মঙ্গল দ্বিতীয়ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করছে সেই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করবে। মঙ্গল সেকেন্ড হাউসে থাকার জন্য আপনার কথাবার্তার মধ্যে একটু সংযোগ ব্যাপারটা রাখতে হবে, একটু সংযত হতে হবে। আপনি কিন্তু অনেক সময় খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে ফেলতে পারেন, আপনার মাথা গরমের রাগজের অ্যাগ্রেশন ব্যাপারটা তৈরি করতে পারে, এই ব্যাপারটিরও সাবধান হবেন। কিন্তু মঙ্গলের সেকেন্ড হাউসের এই যে অবস্থানটা 5 ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, এই যে 1 মাস 10 দিন 40 দিনের এই অবস্থান আপনাদের ক্ষেত্রে অর্থনীতির দিক থেকে, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে। মঙ্গলের অবস্থান উচ্চস্থ হয়ে থাকাখানে বুঝতেই পারছেন আপনার ক্ষেত্রে বৃহস্পতিদেব রাশিপতি বা লগ্নপতি পঞ্চমে অবস্থান এবং সেটা ভরণী নক্ষত্রের অবস্থান, সেটা হচ্ছে আপনার 3 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল পর্যন্ত 74 দিনের অবস্থান। আবার মঙ্গলদেব যে আপনার পঞ্চমপতি সে কিন্তু আপনার দ্বিতীয়ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান, যেটা কিন্তু আপনার 5 ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, এই যে 40 দিনের অবস্থান, তাহলে বৃহস্পতিদেবের ভরণী নক্ষত্রে 74 দিনের অবস্থান এবং আপনার মঙ্গলের উচ্চস্থ অবস্থান 40 দিনের, এই দুটো জায়গা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করে যেহেতু আপনাদের রাশি বা লগ্নের 4th হাউসে দৃষ্টি প্রদান করবে, সুতরাং সেখানে কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে বলতে গেলে যেহেতু দ্বিতীয় ভাব থেকে পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, সুতরাং বুঝতেই পারছেন যে পঞ্চম ভাব আপনার নিজের বুদ্ধি, আপনার পড়াশোনা, আপনার প্রেম ভালোবাসার দিক থেকে হেল্প করবে। আপনার অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, সুতরাং অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করা মানে আপনার লাইফের সার্বিক ঝামেলাকে নির্মূল করে দেবে এবং নবম ভাবের উপর দৃষ্টি প্রদান করা মানে আপনার ভাগ্যের উন্নতি করানোর কিন্তু চেষ্টা করবে। অন্যদিক থেকে একটা ব্যাপার আপনাদের সাবধান হতে হবে, সূর্য শনি যোগ চলছে, যেটা কিন্তু 3rd হাউসে রয়েছে। এই সূর্য শনি যোগ যেহেতু আপনার ভাগ্যপতি, এখানে টোটাল ফাল্গুন মাস ধরে কিন্তু শনির সঙ্গে জুতি করে বসে আছে, যদিও কিন্তু শনি সক্ষেত্রেই রয়েছে, শনির অবস্থানটা কিন্তু সক্ষেত্রে থাকার জন্য ভালো, কিন্তু আপনার নবমপতি যেহেতু শনির সঙ্গে যুক্ত হয়ে শনি রবি যোগ তৈরি করেছে, এই যোগটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভাগ্যের দিক থেকে কিছুটা আপ ডাউন একটা অবস্থা ক্রিয়েট করছে। পিতা শরীর স্বাস্থ্যের আপনাকে যত্নশীল হতে হবে, আপনার নিজের ভাগ্যের দিক থেকে কিছুটা আপ ডাউন অবস্থা তৈরি করার ব্যাপার থাকছে এবং আপনার জীবনে মান সম্মানের দিক থেকে কিছুটা হানি বা আপনার যোগ্যতা অনুযায়ী কিছুটা আপনার হয়তো দাম না পাওয়ার ব্যাপার বা আপনার কর্মক্ষেত্রে কোনো চাপ বৃদ্ধি পাওয়া, আপনার মন মানসিকতার মধ্যে একটা চাপ ক্রিয়েট করছে। তাই আপনাদের প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে ডেফিনেটলি পুজো দিতে হবে এবং আপনাকে প্রতিদিন কিন্তু সূর্য প্রণাম করতে হবে। যদি আপনার শনি রবি যোগ থাকে তাহলে আপনাকে অবশ্যই তার সঠিকভাবে প্রতিকার নিতে হবে। যদি আপনার ধনু রাশি বা ধনু লগ্ন হয়, যেহেতু এক্ষেত্রে নবমপতি এমন প্রবলেমে রয়েছে, তাই আপনাকে কিন্তু প্রতিদিন সূর্য প্রণামের করার কথা ভুললে কিন্তু চলবে না। এবং প্রতি রবিবার আপনাকে কিন্তু অবশ্যই সূর্যদেবের মন্ত্রপাঠ করে সঠিকভাবে আরাধনা করতে হবে, তাহলে এই সমস্যাকে আপনি কিন্তু অনেকটা নির্মূল করতে পারবেন। নবমপতি যেহেতু দ্বিতীয় ভাবের সঙ্গে অবস্থান করছে, দ্বিতীয়পতি বা তৃতীয়পতির সঙ্গে অবস্থান করছে, হয়তো আপনার অনেক কানেকশন, অনেক কমিউনিকেশন বা অর্থের দিক থেকে অনেক হেল্প করবে, কিন্তু এই শনি রবি যোগ কিন্তু বিশেষভাবে বীজযোগ তৈরি করার জন্য আপনার মন মানসিকতা, আপনার কর্মের অত্যন্ত চাপ বৃদ্ধি পাওয়া, আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বা পিতার শারীরিক অসুস্থতার ব্যাপারে কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে, বা আপনার পিতার দিক থেকে কিন্তু কিছুটা আপনার মনোমালিন্য ক্রিয়েট করতে পারে যদি আপনার বাচ্চাদের শনি রবি যোগ থাকে, তো সেই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। আবার অন্যদিক থেকে রাহু যেহেতু আপনার 4th হাউসে রয়েছে, তাই মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। যদিও রাহুর এই অবস্থানটা কিন্তু দীর্ঘকাল, রবির অবস্থানটা মাত্র 1 মাস, অর্থাৎ টোটাল ফাল্গুন মাসটা 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত মাত্র সময়টা থাকবে, কিন্তু রাহুর এই অবস্থানটা 4th হাউসে আপনার পরিবার সংক্রান্ত ব্যাপারে আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। আপনার মাইন্ডের মধ্যে একটা ফিকেল মাইন্ড তৈরি করবে, মানসিক অস্থিরতা তৈরি করবে রাহুর 4th হাউসে অবস্থান। আপনি এমন কিছু কথা বলে ফেলবেন যেটা হচ্ছে মায়ের মনে কষ্ট লাগতে পারে, আঘাত লাগতে পারে, এবং মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। আপনার ক্ষেত্রে কিন্তু পরিবারে একটার পর একটা সমস্যা যেন লেগে রয়েছে, এই ধরনের একটা অবস্থা বলে আমার মনে হবে, এবং আপনার মানসিক পরিতৃপ্তির দিক থেকে কিছুটা সমস্যা ক্রিয়েট করবে, যেহেতু 4th হাউসে রাহু রয়েছে। তাই আপনার অবশ্যই উচিত হচ্ছে রাহুর মন্ত্র পাঠ করা।
রাহুর কিন্তু কোনো রকম গোমেদ টোমেদ পড়লে কিন্তু আপনার হবে না। রাহুর দেবের জন্য কিন্তু মন্ত্র পাঠ করবেন, মন্ত্র পাঠ করলে কিন্তু অনেক উপকার পাবেন। আপনারা জানেন যে মন্ত্রটা অর্ধকায়ং মহাগ্রহং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং ত রাহুং পরমাম্মহ, এবং সেই সঙ্গে তার যে বীজ মন্ত্রটা ওং হ্রাম ভ্রেম ভ্রম সহা রাহবে নমঃ, ওং হ্রাম ভ্রেম ভ্রম সহা রাহবে নমঃ, ওং হ্রাম ভ্রেম ভ্রম সহা রাহবে নমঃ, এই মন্ত্র পাঠ করে অনেক উপকার পাবেন। সুতরাং শনি রবি যোগ এবং রাহুর এই যে চতুর্থভাবে অবস্থানটার ব্যাপারে একটু সাবধান আপনাকে হতে হবে। এবং শনি রবি যোগটা যেহেতু থার্ড হাউসে রয়েছে, কিছুটা কমিউনিকেশনের জায়গাটা গ্যাপ তৈরি করবে এবং আপনার কিছু করার মতো মেন্টালিটির মধ্যে কিছুটা, এই যে আপনার বডির মধ্যে যে কিছু করার মতো মেন্টালিটি অর্থাৎ পরাক্রমতা, কিছু করতে হবে, আপনার মধ্যে আলস্য ব্যাপার, কিছু ভালো লাগছে না, এই সময় একটা ব্যাপার তৈরি করবে এই টোটাল ফাল্গুন মাস জুড়ে। তবে এই সময়টা মেনলি চলবে হচ্ছে ফেব্রুয়ারি মার্চের লাস্ট যে 2-3 দিন এবং মার্চের প্রথম 2-3 দিন কিন্তু এইটা একটু বেশি ভাইটাল হবে, অন্য সময়তে এতটা নেগেটিভ থাকছে না। আপনারা যদি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেন এবং প্রতিদিন যদি সূর্য প্রণাম করেন তাহলে অনেকটা সমস্যা নির্মূল হতে পারে। অন্যদিক থেকে শুক্র যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু একাদশপতি দ্বিতীয় মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করবে প্রায় 12ই ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ সময়কাল পর্যন্ত, ওকে, 12ই ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ সময় পর্যন্ত যেহেতু মঙ্গলের সঙ্গে অবস্থান করবে, তাই একাদশপতি দ্বিতীয় এবং যেহেতু পঞ্চমপতি এবং একাদশপতি দ্বিতীয় অবস্থান করছে, আপনার ক্ষেত্রে ব্যবসার দিক থেকে বা জীবনের অর্থের ভাগ্যকে কিন্তু অনেকটা ঘোরাবে। আপনার অর্থিক অনেক উন্নতি হবে। শুক্র মঙ্গল যোগ অর্থের দিক থেকে, ব্যবসার দিক থেকে, আপনার কেরিয়ারের লাইফে কিন্তু অনেকটা প্রোগ্রেস করানোর চেষ্টা করবে। তবে শুক্র মঙ্গল যোগ একসঙ্গে থাকলে, অ্যাকচুয়ালি শুক্র মঙ্গল যোগ যখন তৈরি হয়, শুক্র হচ্ছে মহিলা কারক গ্রহ, মঙ্গল হচ্ছে পুরুষের কারক গ্রহ, তাই পুরুষ এবং মহিলা সেখানে মৈথুনের ব্যাপার ক্রিয়েট করে, তাই আপনার মধ্যে কিছুটা সেক্সুয়াল মেন্টালিটিকে বৃদ্ধি করে দেবে এবং অর্থের বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু আপনি পেতে পারবেন। যেহেতু মঙ্গল উচ্চস্থ মঙ্গলের সঙ্গে এখানে শুক্র অবস্থান করছে, যে আপনার একাদশপতি, আপনার জীবনে অনেক জায়গা থেকে অর্থ ইনকামের সুযোগ সুবিধা কিন্তু বানিয়ে দেবে এখানে কিন্তু শুক্রদেব। তাই আপনাদের ক্ষেত্রে প্রথম যে ব্যাপারগুলো বলবো সেখানে হচ্ছে বৃহস্পতির ভরণী নক্ষত্রে অবস্থান, মঙ্গলের উচ্চস্থ অবস্থান, শুক্রের মঙ্গলের সঙ্গে অবস্থান এবং বৃহস্পতির মতো একটা গ্রহ যে আপনার লগ্নপতি বা রাশিপতি হয়ে সে পঞ্চম ভাবে অবস্থান, এই 4টে যোগ ধনু রাশি বা লগ্নের সর্বাত্মকভাবে একটা শুভ পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছে। তাই এই সময়টাকে অবশ্যই কাজে লাগান। আমি যে যে পজিটিভ জায়গাগুলো বললাম সেটা আপনি কতটা পজিটিভ পাবেন সেটা কিন্তু নির্ভর করবে আপনার বাচ্চাদের কন্ডিশনের উপর। যদি আপনার বাচ্চাদের মঙ্গল, বৃহস্পতি বা শুক্রের অবস্থান খুব একটা ভালো না হয়, তাহলে আমি যে যে পজিটিভ জায়গাগুলো বলবো সেই জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ আপনার ক্ষেত্রে আসে না। তাই আপনার উচিত আপনার বাচ্চাদের সঠিকভাবে অ্যানালাইজ করা, সঠিকভাবে পর্যালোচনা করে, তাহলে কিন্তু আপনার সর্বাত্মকভাবে এই সময়টাকে সার্বিকভাবে আপনি কাজে লাগাতে পারবেন। বুঝতে পেরেছেন কি বললাম? আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।